হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের কাছে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপি হচ্ছে স্বাদ এবং পুষ্টিগুণে ভরপুর তেলাকোচা শাকের রেসিপি। আর এই পাতাতে রয়েছে প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা, তাই জন্য যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এই পাতা নিত্যদিন সেবন করলে অনেক পরিমাণে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়। শহরের তুলনায় গ্রামের মানুষরাই এই শাকটাকে ভালো করে চিনতে পারবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ছোট ছোট ডগগুলো আমি নিয়ে নিয়েছি, আর এর যে একটা সুর থাকে সেই সুরগুলো ফেলে দেবো। এই যে এগুলো সব ফেলে দেবো, আর পাতাগুলো এরকমভাবে বেছে নেব। আমি তেলাকোচার শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই দেখুন, ছোট ছোট করে। আর এদিকে আমি আলুও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এবার তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব বড়িগুলোকে আমরা একটু ভেজে তুলে নেব। এই শাকটাতে বড়ি দিলে বেশ ভালোই লাগে, তাই আমি এখানে বড়ি দিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা ডিশে তুলে নেব। এবার ওই বড়ি ভাজা তেলের মধ্যে আর একটু পরিমাণে সর্ষে তেল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুটাকে একটু লাল লাল করে হালকা ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অন্যদিকে আমি একটা সাদা তিল আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে রেখেছি, এটাই এই ভাজা আলুর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এবার আলুর সঙ্গে তিলটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কুচানো তেলাকোচা শাক। ভালো করে পুরোটা মিশিয়ে নেব। দু 3 মিনিট শাকটা নাড়ার পর দেখুন শাকটা কিভাবে কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে আলুটা আমাদের সিদ্ধ হয়ে যায়। এবার আলুটা সিদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা
আর ভেজে রাখা বড়ি। এবার ভালো করে পোস্তটা মিশিয়ে দেব। আমাদের এই শাকের রেসিপি হয়েই এসছে। 2 মিনিট পর এবার এটাকে নামিয়ে দেব। এই শাকটা ঠিক এরকমভাবে শুকনো শুকনো করতে হবে, তবে ভালো লাগবে। তাহলে আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।